শহর থেকে আসার পরে গ্রামের মধ্যে ঘোরাঘুরি করতে আসলে অনেক মজা লাগতেছে। যদিও ঈদের টাইমে আসার পর এখন পর্যন্ত ঢাকায় ব্যাক করা হয় নাই, এবং গ্রামের মধ্যে কিছু কিছু এবং পয়েন্ট আছে যেগুলো হচ্ছে প্লেস আছে যে এখানে এখন পর্যন্ত ঘোরাঘুরি হয় নাই। এখন আমরা আছি পুরোপুরি গ্রামের মধ্যে, শহর থেকে চাঁদপুর শহর থেকে পুরো গ্রামে চলে আসছি। চাঁদপুর ডিস্ট্রিক্টে অন্যতম একটা প্লেস যেটা হচ্ছে ইসলামপুর ব্রিজ। এই ব্রিজটাতে এখন পর্যন্ত অন্য অন্য প্লেস থেকে এটা একটু সুন্দর জমা, যেটা হচ্ছে এস সিস্টেমে হচ্ছে ব্রিজটা করা হয়েছে, এবং ব্রিজটা কিন্তু অনেক বড়, যেটা হচ্ছে চাঁদপুর ব্রিজ থেকেও এই ইসলামপুর ব্রিজটা কিন্তু অনেক বড় হয়ে রয়েছে। এবং এটা প্রায় হতে কত কিলোমিটার সেটা আমি জানি না, হয়তো 1 থেকে 1.5 কিলোমিটারের মতো হবে এরকম ব্রিজ এখানে দেওয়া হয়েছে। পুরোটা হচ্ছে এস সিস্টেম, এবং হচ্ছে এই নদীটাও হচ্ছে আপনার চাঁদপুর হয়ে চলে গেছে, যেটা আপনার ডাকাতিয়া নদী নামে চিনা পরিচিত হয় সবার নামেই। কিন্তু এই পাশটাতে আমরা এখন সকাল সকাল আসছি, এবং প্রচন্ড গরম, যেহেতু এখন গরমের সিজন, তো যার কারণে আসলে এখন এখানে দাঁড়ানো। হ্যালো ইব্রান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ঈদের পরে প্রায় রমজান মাসে পুরোটাই আসলে গ্যাপ দিয়ে দিয়েছিলাম। এই গ্যাপের মধ্যে হচ্ছে অনেকগুলোই ব্লগ এবং ভিডিও আপলোড করা হয়নি, কারণ রোজার মধ্যে আসলে কোনো দিক থেকে আসলে কুল পাই না, যার কারণে আমি কোনো ব্লগ ভিডিও আপলোড করতে পারি নাই। তো এটার জন্য প্রায় লং টাইম, প্রায় 1 মাসের মতো আমার ব্লগ ভিডিও আপলোড কম হয়েছিল। তো আর এমনিতে হচ্ছে ঈদের পরও তেমন একটা আপলোড করা হয়নি, প্রায় আজকে 6 থেকে 7 দিন হয়ে গেল। চেষ্টা করব আগের মতো মানে আপলোড করার জন্য, যেমন আগে প্রতি সপ্তাহে একটা করে আপলোড করতাম, এখনো ওরকম ভাবে আসলে ট্রাই করব। তো আসলে এই প্লেসে চাঁদপুরের, যেহেতু আমি আপনাদেরকে আগে বললাম যে আমি চাঁদপুর এবং আমি চাঁদপুর ডিস্ট্রিক্টের ছেলে, তো সেই হিসাব করলে আমাদের এই চাঁদপুরের কিছু কিছু প্লেস আছে এবং অনেকগুলো ভালো ভালো প্লেস আছে। তো এগুলো আপনাদের আসলে দেখানো ট্রাই করব। যেমন হচ্ছে ঈদের টাইমে ওরকম ঘোরাফেরার আসলে ওরকম সময় পাওয়া যায় না, কারণ ঈদের টাইমে সবাই ফ্যামিলির বাড়িতে যায়, এবং মানুষ মেহমান এবং সবাই টুকটাক হচ্ছে নিজস্ব ফ্যামিলিদের সময় দিতে সময় চলে যায়। আমরা যখন এই ঈদে বাড়িতে আসি তখন ওই টাইমে রমজানের প্রায় শেষ দিয়ে এবং হচ্ছে ঈদের টাইমের একদিন আগে আসে চাঁদরাতের বাড়িতে আসা হয়। তো সেই ক্ষেত্রে আসলে বাড়িতে আসার পরে ওরকম ব্যস্ততা এবং সব মিলিয়ে ফ্যামিলিদেরকে সময় দিতে দিতে আসলে 6-7 দিন কেটে যায়, যার কারণে বাড়িতে আসার পরে মানুষ এবং আপনাদের মাঝে ফিরে আসতে পারেনি। তো এখন থেকে প্রত্যেকবারে ট্রাই করব যে মানে ফিরে আসার জন্য, এবং কিছু কিছু ব্লগ ভিডিও রেডি করে রাখছি সেগুলো আসলে আপলোড করার জন্য। তো আমরা এখন চলে যাচ্ছি ইসলামপুর ব্রিজের দিকে, এবং সেটা হচ্ছে চান্দ্রা। আপনারা যদি যারা না চেনেন তারা বুঝতে পারবেন। যারা চাঁদপুর ডিস্ট্রিক্ট থেকে আসবেন তারা হচ্ছে ইসুলিচুর রাস্তা আসবেন। ইসুলিচুর রাস্তা থেকে আসলে হচ্ছে হাতের ডান দিকে চলে যাবেন, যেটা হচ্ছে আপনার রায়পুরের দিকে, এবং হচ্ছে কিছু কিছু পয়েন্টের দিকে, যেমন হচ্ছে চান্দ্রা হয়ে হাতের বাম দিকে ইসলামপুর ব্রিজ বললে মানুষ দেখাই দিবে। তো আমরা এখন আমাদের যে চান্দ্রা যে রোডটা আছে সেই রোডটা পিছনে ফেলি, এবং হচ্ছে আমরা এখন ইসলামপুর ব্রিজের দিকে যাচ্ছি। তো ইসলামপুর ব্রিজে যাওয়ার সময় অনেকগুলো আসলে রাস্তা পড়বে, সেই ক্ষেত্রে যদি আপনি না চিনেন তাহলে কোনো অটোওয়ালা বা কোনো রাস্তার মধ্যে কাউকে জিজ্ঞেস করলে দেখা দেবে, কিন্তু এই রাস্তাটা প্রচন্ড ভাঙ্গা, এখানে হচ্ছে কেউ রাত চলাচল করবেন না। এই রোডটাতে আপনি রাত চলাচল করতে পারবেন না, কারণ এই রোডটা আপনার বেশিরভাগ জায়গাটাই হচ্ছে আপনার পুরো ভাঙ্গা, কারণ এই দিকটা এই রাস্তাটা সংস্কার করা হয়েছে প্রায় আরো গেছে বছর হয়তো, এর মধ্যে হচ্ছে আপনার কোনো সংস্কার করা হয় নাই, এবং সাইড দিয়ে অবস্থা খারাপ। এবং আপনি যদি চাঁদপুরের দিকে যেতে চান তাহলে সেই দিকটাতে হচ্ছে রাস্তাঘাট আবার পুরো ভালো, এবং এই রোডটাতে আবার সবগুলোই ভাঙ্গা। আমরা এখন ঢুকে গেলাম হচ্ছে ইসলামপুর ব্রিজের দিকের যে রোডটা আছে সেই রোডটাতে। তো ইসলামপুর ব্রিজের আপনার এই রোডটাও কিন্তু আপনার পুরোটাই হচ্ছে এক লেন্থের রাস্তা, এবং পুরোটাই হচ্ছে চিপাচাপা রোড, এবং হচ্ছে গ্রামের রোড। যেহেতু ইসলামপুর ব্রিজ যেহেতু ওইটাও হচ্ছে একটা এলাকার মধ্যে, এই এলাকার মধ্যে দুইটাই হচ্ছে সংযুক্ত করা হয়েছে, কিন্তু এখনো এই রোডগুলো আপনার ওরকম ভাবে এখনো করা হয় নাই। তো আমাদের সবচাইতে বেশি ভালো লাগার কারণ হচ্ছে যে এই রোডগুলা আপনার মানে পুরোটাই হচ্ছে গ্রামের ভিতর দিয়ে এবং নদীর সাইড দিয়ে চলে গেছে। তো আমি যদি আপনাদের শেষ পর্যন্ত দেখাই তাহলে সেটা আসলে দেখতে পারবেন, পুরোটাই হচ্ছে আসলে গ্রামের। আমার হাতের বাম দিকে রেলেও সেদিকে আসলে বুঝতে পারবেন, ওই পাশটাতে কিন্তু আপনার নদী, এবং হচ্ছে যেটা ডাকাতিয়া নদী বলে সেই নদী কিন্তু আমার হাতের বাম দিক দিয়ে এবং ব্রিজের উপর দিয়ে ব্রিজের নিচ দিয়ে চলে গেছে। ব্রিজটা আসলে এটা প্রায় অনেক বছর ধরে আসলে ওই এলাকার মানুষগুলাই কিন্তু আপনার এই পাশের মানুষগুলো ওই পাশে যেতে পারতো না, এবং ওই পাশের মানুষগুলো এই পাশে যেতে পারতো না, এবং যার কারণে হচ্ছে ওই ব্রিজটা কিন্তু আপনার অনেকদিন ধরে পালায় রাখছিল, যেমন হচ্ছে অর্ধেক পালায় রাখছিল টেন্ডারের কারণে, আসলে ওরকম হয় নাই, এবং পুরোটা হয়েছে শুধু ওঠানামার রাস্তাটাও অনেকদিন প্রায় 1 থেকে 1.5 বছর পালায় রাখছিল হচ্ছে যারা এই কাজগুলা করছে। তো সেটা কারণে আজকে এই ব্রিজের
সবচাইতে বেশি সুন্দর, যেটা আমি আপনাদের কাছে দেখাতে চলছি। সবাই ব্রিজ এবং আমার ভিডিওতে লক্ষ্য রাখুন। তো আমি এটাই বলতে চাই যে আসলে ব্রিজের সবচাইতে আমার চাঁদপুরে কিন্তু অনেকগুলো আসলে ঘোরার মতো প্লেস আছে। তো আপনারা চাইলে চাঁদপুরের যদি কোনো কিছু জানতে চান তাহলে সেটাও আসলে আমার কাছে যাইতে পারেন, যে কোন কোন জায়গার মধ্যে গেলে আপনি ভালো একটা প্লেস পাবেন। আমার চাঁদপুরে সবচাইতে বেশি সুন্দর জায়গা এবং মেঘনা নদীর পাড়, বড় স্টেশন এবং ইসলামপুর, তারপরে হচ্ছে আপনার অনেকগুলা, এবং মাস্টারঘাট, তারপরে হচ্ছে আপনার রায়পুর, তারপরে হচ্ছে আপনার হচ্ছে হাইমচর, এগুলা হচ্ছে অনেকগুলো প্লেস আছে। তো যেহেতু আপনি ঘুরতে আসলে এবং আপনি একটা প্লেস খুঁজে পাবেন, কারণ একটা প্লেসে গেলে আর একটা প্লেসে যাওয়ার মতো সুযোগ পাবেন না। যদি হ্যাঁ পাইতে পারেন এবং আপনার সাথে হয়তো সুবিধা হবে, এবং আপনি সিএনজি দিয়ে ঘোরাঘুরি করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনাকে টাকা গুনতে হবে। ভাড়া বাজার হবে দিকে বলে তো আইতে না ভাই, দিকে তো আইতে না বুঝতেছেন ভাই। আর ভিড়ও সে মধ্যে দাঁড়ায় মুই পাশে